নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, এটাই আমার প্রত্যাশা। চলুন আজকের কথায় যাওয়া যাক। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়ায় কারুর সুন্দর একটা ছবি দেখলেন, কিংবা কারুর নতুন কোনো চাকরির খবর পেলেন, আর তখনই আপনার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠেছে? মনে হয়েছে যে সবাই কত এগিয়ে যাচ্ছে আর আমি সেখানেই পড়ে আছি যেখানে আমি ছিলাম। আমাদের চারপাশে যখন এই অন্যের সুখের রোশনাই আমরা দেখি, তখন আমাদের নিজের সাজানো বাগানটাকেও কেমন মরুভূমি বলে মনে হতে থাকে। আজকের এই পর্বে আমি আলোচনা করব যে আমাদের ভেতরের এই অনুভূতি, এই ব্যর্থতার অনুভূতি, এটা কেন জন্মায় আর কিভাবে আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি এবং নিজের জীবনকে আবার নতুনভাবে ভালোবাসা যায়। মূলত এই অনুভূতির মূল কারণ হলো মুদ্রার এক পিঠ দেখা। আমরা যখন অন্যের সুখ দেখি, তখন মূলত আমরা অন্যের জীবনের হাইলাইট রিল দেখি, এবং আমরা কী করি, আমাদের জীবনের যে বিহাইন্ড দ্য সিন বা পর্দার পেছনের যে গল্প, সেটার সাথে অন্যের জীবনের পর্দার উপরের যে দৃশ্য, সেটার সাথে তুলনা করি। আমরা আমাদের জীবনের যে সংগ্রাম, অর্থাৎ আমরা যে সংগ্রামের মুহূর্তে আছি, সেই মুহূর্তের সাথে অন্যের জীবনের যে সেরা মুহূর্ত, তার তুলনা করি। আর এই তুলনা, এটাই হলো সবচেয়ে বড় ভুল। কারণ অন্যের যে সেরা মুহূর্ত, সেই সেরা মুহূর্তের ছবি আমরা দেখি। এখন সেটা দেখে আমরা কিভাবে নিশ্চিত হই যে তার জীবনে কোনো খারাপ মুহূর্ত নেই, তার জীবনে কোনো কষ্ট নেই? এই নিশ্চয়তা আমরা কোথায় পাই? পৃথিবীতে এমন মানুষ বিরল যার জীবনে কোনো না কোনো অপূর্ণতা নেই। এমন মানুষ একেবারে বিরল। এর পরের যে কারণটি, সেটি হলো মনের ফাঁদ বা অবচেতন মনে হীনমন্যতা। মনোবিজ্ঞানীরা বলেন, এই যে অন্যের সুখ দেখে আমাদের যে নিজেদের ব্যর্থ মনে হয়, এর আরও একটি মূল কারণ হলো আমাদের নিজেদের উপর আমাদের বিশ্বাসের অভাব। আমরা যখন মনে করি যে আমাদের হাতে থাকা যে সময়, তা ফুরিয়ে যাচ্ছে, কিংবা আমরা যখন ভাবি যে আমরা যা চেয়েছিলাম তা আমরা অর্জন করতে পারিনি, তখনই মনে এক ধরনের গভীর কষ্ট তৈরি হয়। আর আমরা ভুলে যাই যে প্রত্যেকের জীবনের টাইমলাইন আলাদা। এটা আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে কেউ হয়তো 25 বছর বয়সে সফল হতে পারেন, আবার কেউ হয়তো 50 বছর বয়সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান। অন্যের ঘড়ি দেখে আমাদের নিজেদের সময় মেলানো, এটা বোকামি নয় কি? বোকামি নয়? পরের বার যখন এমন অনুভূতি হবে, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি আমার যে জীবনটা, এটাকে আমি ঠিকঠাকভাবে উপলব্ধি করছি কি না? এমনও তো হতে পারে এই যে আমার জীবন, এটাও হয়তো অনেকের কাছে স্বপ্ন। আমার যে জীবন, সেটা হয়তো অনেকের কাছে আদর্শ। এটাও তো হতে পারে। আরও একটা বিশেষ কারণে আমাদের মনে এই অনুভূতি হয়, সেটা হলো বন্ধুর উন্নতিতে আমাদের মনে এক ধরনের গোপন দহন হয়। এই যে ব্যর্থতার অনুভূতি, এই বোধটা সবচেয়ে বেশি আঘাত করে যখন আমরা দেখি যে আমাদের খুব কাছের কোনো বন্ধু জীবনে অনেকটা এগিয়ে গেছে। এটা যখন আমরা দেখি
যে বন্ধুটি হয়তো আমাদের সাথে এক বেঞ্চে বসেছে, বা একই সাথে আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম, কিন্তু সে এগিয়ে গেল। এখন তার এই সাফল্য দেখে আমাদের মনে আনন্দ হওয়ার বদলে এক ধরনের গোপন দহন সৃষ্টি করে। কেন এমন হয়? কেন হয়? আমরা আসলে তখন এক ধরনের হীনমন্যতায় ভুগি, এবং তখন আমাদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় এই মুহূর্তটা, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কি অর্জন করতে পারিনি। তখন আমাদের মনে হয় যে আমরা তো একই জায়গা থেকে শুরু করেছিলাম, তবে ও কেন পারলো আর আমি কেন পারলাম না। এই অনুভব বর্তমান সময়ে এটা বহুগুণ বাড়িয়ে দেয় এই সোশ্যাল মিডিয়া। যখন আমরা স্ক্রল করি, আমরা দেখি কারো দামি গাড়ি, কারো বিদেশ ট্যুর, কিংবা কারো সাজানো সংসার, তখন আমরা ভুলে যাই যে ক্যামেরা শুধু ততটুকুই দেখায় যতটুকু সুন্দর, এটা আমরা ভুলে যাই। আপনি যখন অন্যের সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন হয়তো আপনি যার সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলছেন সে মানুষটি হয়তো তার একাকিত্ব নিয়ে সে কোনো কিছুর অপেক্ষা করছে। এটা তো আপনি জানেন না, এমনও হতে পারে। মূলত এই যে এই অনুভূতি আমাদেরকে কষ্ট দেয়, আমাদের ভেতরে এক ধরনের দহন তৈরি হয়। তাহলে কি করে আমরা এই বোধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি? এ থেকে উত্তরণের উপায় কি? আমরা যদি চাই এ থেকে মুক্তি পেতে, তাহলে এ থেকে উত্তরণের পথ নিশ্চয়ই আছে। প্রথমত, কৃতজ্ঞতা বোধ। আমরা যদি প্রতিদিন আমাদের যা আছে এমন 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি স্রষ্টার নিকট, আমাদের যা আছে, যেমন হতে পারে মাথার উপর ছাদ, হতে পারে শারীরিক সুস্থতা, হতে পারে 3 বেলা 4টে খেতে পাচ্ছি, হতে পারে প্রিয় কোনো মানুষের সান্নিধ্য, এরকম যে কোনো 3টি বিষয়ে কৃতজ্ঞতা প্রতিদিন স্রষ্টার কাছে। এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের মনকে ইতিবাচক করে তোলে। দ্বিতীয়ত, নিজের সাথে প্রতিযোগিতা। এই যে অন্যের সাথে যে প্রতিযোগিতা, অন্যকে ছোট করার যে নেশা, এ থেকে বেরিয়ে এসে যদি আমরা নিজের সাথে প্রতিযোগিতা করি, অর্থাৎ গতকালের আমির সাথে আজকের আমির তুলনা করি, আর প্রতিদিন নিজের 1% উন্নতি করি, এভাবে যদি আমরা চিন্তা করি, নিজের সাথে নিজের প্রতিযোগিতা করি, তাহলে মূলত আমাদের যে সেরা সংস্করণ, এটা আমরা বাইরে নিয়ে আসতে পারবো, আমরা অনন্য মানুষ হতে পারবো। তৃতীয়ত, ডিজিটাল ডিটক্স। আমরা প্রতিদিন কিছু সময় ডিজিটাল ডিটক্স এটা করতে পারি, নিজেদেরকে এই সোশ্যাল মিডিয়া থেকে বের করে নিয়ে আসতে পারি। অথবা যে মানুষটির পোস্ট দেখলে আপনার কষ্ট হচ্ছে, আপনার খারাপ লাগছে, আপনি সে মানুষটিকে আনফলো করুন, কিংবা আপনি মিউট করুন তাকে। এটা করতে আপনি দ্বিধা করবেন না, কারণ আপনার মনের শান্তি এটা খুব দামি, এটা জরুরি সবার আগে। এজন্য আপনি এই ব্যবস্থাটা নিতে দ্বিধাবোধ করবেন না। মূলত সবশেষে আমি আপনাদের একটা কথাই বলবো, যে আমাদের এই যে জীবন কোনো রেস বা দৌড় প্রতিযোগিতা নয়। আপনি আপনার মতো করে অনন্য, আপনার মতো আর একজন এই পৃথিবীতে নেই, আপনি আপনার মতো অনন্য। তাই অন্যের বাগানে ফুল ফুটেছে এর মানে এই নয় যে আপনার বাগান এটা আগাছায় ভরে গেছে।
আপনার বাগানেও সঠিক সময়ে ফুল ফুটবে। এর জন্য প্রয়োজন হলো ধৈর্য আর নিজের উপর বিশ্বাস। মূলত এই যে ব্যর্থতা আমাদের জীবনের, এই ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয়, কারণ হেরে গিয়েও আমরা শিখি। ব্যর্থতা মানে হলো যখন আমরা আমাদের নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলি, এটা হলো ব্যর্থতা। এজন্য অন্যের সুখ দেখে আপনি দীর্ঘশ্বাস না ফেলে চলুন আমরা তার থেকে অনুপ্রেরণা নিই। আমরা মনে মনে বলি যে সে যদি পারে তবে আমিও পারবো, আর সেটা একেবারে নিজস্ব পদ্ধতিতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও কথা হবে অন্য কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। যদি আপনার ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনদের কাছে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।